আমি অনুষ্কা চলে এসেছি আবার একটা নতুন ফুড ব্লগ নিয়ে। আর আজকের ফুড ব্লগটা হচ্ছে একটা খুব সুন্দর হাইওয়ে ক্যাফে নিয়ে। তো আজকে হচ্ছে উইকেন্ড, আর উইকেন্ডে জেনারেলি না ব্যাঙ্গালোরে এই সিটির মধ্যে কোথাও যেতে গেলে খুব ট্রাফিকে ফেসে যেতে হয়, মানে একটা জায়গাতে পৌঁছতেই অনেক দেরি হয়ে যায়। তাই আমি ডিসাইড করেছিলাম আজকে যাব কোথাও, কিন্তু সেটা হাইওয়েতে কোথাও একটা ভালো ক্যাফে খুঁজে সেখানেই খেতে যাব। আর যেতে যেতে বেশ ভালোই হবে, একটু লং ড্রাইভও হয়ে যাবে। তো সেটাই তোমাদের দেখাবো, ক্যাফের অ্যাম্বিয়েন্সটা কেমন দেখাবো, খাবার দাবার কী খেলাম দেখাবো, দাম কেমন সেটা দেখাবো। তো চলো আজকে ভ্লগটা স্টার্ট করা যাক। ভিড়ভাট্টা পেরিয়ে ফাঁকা রাস্তায় সুন্দর প্রকৃতি দেখতে দেখতে উপভোগ করতে করতে এগিয়ে চলেছি হাইওয়ের মধ্যে দিয়ে। আর এটা হচ্ছে ব্যাঙ্গালোর টু মাইসোর হাইওয়ে। আর এখানেই আমরা একটা ক্যাফেতে চলে এসেছি। ক্যাফেটার নাম হচ্ছে রাস্তা ক্যাফে। তো ঢুকতেই প্রথমেই হচ্ছে সামনে বিশাল বড় পার্কিং এরিয়া, অফুরন্ত জায়গা, গাড়ি রাখার কোনো অসুবিধা নেই। দেখতেই পাচ্ছ কতটা ফাঁকা জায়গা, কত বড় জায়গা। পার্কিং এরিয়াটার পাশেই দেখছিলাম একটা বিশাল বড় গেম খেলার জায়গাও রয়েছে। আর অনেকগুলো সাইনবোর্ড দেখছিলাম যেখানে লেখা ছিল যে ইউ ক্যান বুক ইউর গেম টুডে। আর একটা ভালো জিনিস দেখলাম, যেটা হচ্ছে এখানে কোনো অ্যালকোহল বা ইলিগাল জিনিস অ্যালাউড নয়। তো বাচ্চাদের নিয়ে আসা এখানে একদমই সেফ, বাচ্চারা এখানে সেফলি আসতেই পারবে। তো এবার চলো ভেতরে এন্টার করা যাক। এই রাস্তা ধরে এবার আমরা এগিয়ে যাব ক্যাফের দিকে। আর ক্যাফেতে যাওয়ার আগেও রয়েছে ডান দিকে কি সুন্দর ঘাসওয়ালা জায়গাগুলো, এখানে বাচ্চারা খেলাধুলাও করতে পারবে। বিশাল বড় এরিয়া নিয়ে একদম ক্যাফেটা। খাবার আমাদের অর্ডার করা হয়ে গেছে। আর ক্যাফেতে গেলেই কোনো ফ্রেঞ্চ ফ্রাইটা হচ্ছে আমাদের মাস্ট। তারপরে নিয়েছিলাম হচ্ছে একটা ব্ল্যাক টি, ভার্জিন মোহিতো, আর ছিল হচ্ছে একটা কোল্ড কফি। তারপরে নেওয়া ছিল একটা প্রনের স্টার্টার। এটা ভীষণ ভালো খেতে ছিল, বেশ ক্রাঞ্চি ছিল। তার সাথে মিউনিজের ডিপিটাও খুব ভালো ছিল খেতে। আর ওপরে একটা কিছু পাউডার দেওয়া ছিল, যেটা ভীষণ স্পাইসি লাগছিল। তো এক কথায় আমাদের দারুণ লেগেছে এটা খেতে। আর প্রন এমনিতেই আমার ভীষণই ফেভারিট, তো এটা তো একটা মারাত্মক খেতে ছিল। এরপর নেওয়া হয়েছিল দুটো স্যান্ডউইচ, একটা ভেজিটেবল স্যান্ডউইচ, মিক্সড ভেজিটেবল স্যান্ডউইচ ছিল, যার মধ্যে সব রকমের সবজি প্লাস ছিল মাশরুম, মেয়োনিজ, চিজ সব কিছু দিয়ে। আর একটা নেওয়া হয়েছিল হচ্ছে ক্লাব স্যান্ডউইচ, চিকেন ক্লাব স্যান্ডউইচ। দুটোই খেতে অসম্ভব ভালো লেগেছে, মানে খাবার কোয়ালিটি ভীষণ ভালো। তবে আমাদের একটা ভুল হয়ে গেছিলো যে আমরা আলাদা করে ফ্রেঞ্চ ফ্রাই নিয়েছিলাম, বাট আমরা জানতাম না যে স্যান্ডউইচের সাথে ওরা ফ্রেঞ্চ ফ্রাইটা দেয়, তো ওটা একটুখানি এক্সট্রা হয়ে গেছিলো। আদারওয়াইজ খাবার কোয়ালিটি দারুণ। এরপর চলে এসেছিল হচ্ছে সিজলার ব্রাউনি উইথ আইসক্রিম সিজলার। এটা খেতেও আমার বেশ ভালো লেগেছে। তবে একটা প্রবলেম যেটা আমার লেগেছে বলছি, এই যে সিজলারটার ওপরে ওরা চকলেট সস দিয়ে দিয়েছিল, তার উপরে ব্রাউনিটা, তার উপরে আইসক্রিমটা। আর চকলেট সসটা গলে না এমন হয়ে গেছিলো, মানে ব্রাউনিটা লাস্টে কাটাই যাচ্ছিল না, একদম পুরো আটকে গেছিলো। আর চকলেট সসটা পুরো শক্ত হয়ে গেছিলো, আর ঠান্ডা হয়ে যাচ্ছিলো যত শক্ত হয়ে যাচ্ছিলো। সেই জন্য লাস্টের দিকটা না ভালো লাগছিল না ব্রাউনিটা খেতে। আইসক্রিমটা তো মোটামুটি ভালোই ছিল খেতে। তো এবার তোমাদের কস্টটা দেখিয়ে দিলাম। আজকে টোটাল বিল হয়েছিল 2321 টাকা। তো তোমরা অবশ্যই একবার ভিজিট করতে পারো এখানে।